দর্শক বন্ধুরা, আজকে খুব সহজে সুন্দর একটি গ্রামের দৃশ্য এঁকে দেখাবো। এজন্যে আমি প্রথমে একটা চারচালা ঘর এঁকে ফেলবো। চারচালা ঘর হলেও এর কিন্তু আমরা মাত্র দুইটা চালা দেখতে পাবো, আর দুইটা চালা দেখতে পাবো না। এই দুইটা চালার নিচে এভাবে জিগজ্যাগ লাইন দিয়ে মিলিয়ে তার তিন কোণায় তিনটা লাইন দিয়ে দিব। মাঝখানের এই লাইনটা একটু বড় হবে, একটু ছোট দিয়েছি, পরে এটাকে আমি বড় করে নিলাম। এরপরে এর সঙ্গে প্রত্যেকটা কোণায় এভাবে যোগ করে দিব। নিচে একটা ফাউন্ডেশন দিয়ে দিব এভাবে। এই ফাউন্ডেশনটা এইভাবে দিয়ে দিতে হবে। এবার আমি এই ঘরটির পাশে আরেকটি ঘর এঁকে ফেলবো। এইটি হচ্ছে দুই চালা ঘর। দুইটি চাল থাকবে এর উপরে এবং এর কোণায় লাইন থাকবে। উপরে ছাউনিটা এভাবে কমপ্লিট করে দিলাম। দুই কোণায় দুইটা লাইন দিয়ে এর নিচে আমি ফাউন্ডেশনটা করে দিলাম। এবার ঘরের দরজা করে দিচ্ছি। ঘরের দরজা আমরা এভাবে করে দিলাম। এর কোণাটাকে ঠিক করে ভিতরে কিছু অংশ কালো দেখা যাবে, যেখানে হচ্ছে ছায়া থাকবে, সূর্যের আলো খুব একটা দেখা যাবে না। এরপরে ঘরের ডান পাশটায় একটা জানালা করে দিচ্ছি। একবারেই এই জানালাটা আমি করে দিলাম। এবার আমার আরেকটা ঘরের দরজা একই সাইডেই দিয়ে দিব, কারণ দুইটা ঘরের সাথে সংযোগ থাকবে। এবার আমি বড় ঘরটির উপরে একটা বড় গাছ এঁকে দেব। এজন্য প্রথমে ভি দিয়ে দুটো ডাল তৈরি করেছি। এরপরে আরও দুইটা ডাল এভাবে এঁকে দিয়ে এরপরে পাতার কতগুলো গ্রুপ এর সঙ্গে এভাবে যুক্ত করে দিব। আমি চারপাশে উপরে এবং নিচে বিশেষ করে গাছটার বিভিন্ন দিকে এই পাতার গ্রুপ করে দিয়েছি। উপরে দিয়েছি, সাইডে দিয়েছি। এরপরে পাশে আমি কিছু কলা পাতা এঁকে দিচ্ছি। দেখুন, কলা পাতা সাধারণত গ্রামের বাড়ির পিছনে এরকম কলা গাছের বাগান থাকে। এই কলা পাতাগুলো সেটারই প্রতীক হিসেবে থাকবে। এবার ছোট্ট যে বাড়িটি রয়েছে সেই বাড়ির বাম পাশে একটা ঝোপের মতো করে দিচ্ছি। আসলে এখানে একটা ছোট্ট গাছ থাকবে এবং এর উপরে আরও একটু বাড়িয়ে দিলাম, পেছনে আরেকটি গাছ, ডান পাশেও এভাবে করে দিলাম বাড়ির সীমানা বাইরে। এরপরে আমরা বাড়ির পাশে নদীর যে পাড়, সেই পাড় এঁকে দিলাম এভাবে সহজ পদ্ধতিতে। এরপর আমরা একটা নৌকা এঁকে দেব। দূরে একটা পালতোলা নৌকা থাকবে, যে নৌকাটা মালামাল নিয়ে বহন করে চলে যাচ্ছে। নৌকার ছাউনিটা এভাবে থাকবে। এরপরে আমরা নৌকার যে ছাউনি তার কতগুলো লাইন দিয়ে দিলাম। একটা পাল আকাশে এঁকে দিব। এত ছোট নৌকা, এর পালও কিন্তু অনেক ছোট হবে। এভাবে আমরা নৌকার পালটা এঁকে দিচ্ছি। এখানে এরকম ইউর মতো দিয়ে একটা মাঝিকে এঁকে দিলাম। মাঝির হাতে একটা হাল বা বৈঠা থাকবে। নিচে কতগুলো লাইনও আমরা দিয়ে দিলাম। নৌকার তলাটা কালো করে দিয়ে দেখুন এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এবার দূরে একটা দিগন্ত রেখা বা দিগন্তের লাইন দিয়ে দিতে হবে। এইভাবে দিগন্ত রেখাটা আমরা দিয়ে দিলাম। দেখুন, বেশ সুন্দর লাগছে দিগন্ত রেখাটা। এবং সেখানে কিছু ছোট ছোট গাছ রয়েছে এবং এই নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো আমরা দিয়ে দিচ্ছি। এখানে একটা ট্রি মোহানা বলা চলে। এবং দূরে আরও কিছু ডট ডট লাইন দিয়ে দিলাম। এবার এই যে বাড়িটি রয়েছে, বাড়ির পাশে একটা ছোট্ট ডিঙ্গি নৌকা থাকবে। এই নৌকাটা তারা ব্যবহার করে, এটা বোঝানো হবে। একটা লগি আমরা এখানে দিয়ে দিলাম। এবার বাড়ির সামনে যে নদী, তার পাড়ে কিছু ঘাস আমরা এভাবে এঁকে দিচ্ছি। এটা দিলে ভালো লাগে। এরপরে আমাদের বাড়ির সামনে কিছু হাঁস মুরগি এবং ঘাস এঁকে দিতে হবে। তো আমি যেহেতু মোটা কলম ব্যবহার করছি, এটাকে পরিহার করে আমি একটা চিকন কলম নিয়ে নিচ্ছি এই হাঁস আঁকার জন্যে। প্রথমে এরকম দুইয়ের মতো একটা দিয়ে এখানে একটা হাঁস এঁকে দিচ্ছি খুব ছোট্ট করে। তোমরা এই হাঁসের আঁকতে পারো ছোট করে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে। আমি সবসময় সাজেস্ট করি যে আমি কলম দিয়ে ব্যবহার করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। এই হাঁসের ঠোঁট এবং পা দিয়ে দিচ্ছি। দেখুন, আগেরটার মতোই সুন্দর একটি হাঁস হয়ে গেল। নিচে কতগুলো চিকন লাইন দিয়ে দিচ্ছি। আর এবার বাড়ির আঙিনায় কয়েকটা লাইন এভাবে দিয়ে দিলাম এবং ডান পাশের যে কর্নারটা রয়েছে ছবির, সেখানে আমি কতগুলো বড় ঘাস দিয়ে দিচ্ছি। এটা একটা ঝোপের মতো থাকবে এবং এটাকে খুব সুন্দরভাবে আমাদের দৃশ্যটাকে দৃশ্যমান করে তুলবে। আমাদের আকাশটা বেশি ফাঁকা মনে হচ্ছে, এই জন্যে আকাশে বড় একটা গাছ দিয়ে দিলাম এভাবে। এরপরে একটা তাল গাছ দিয়ে দিলাম, পাশে আর একটা উঁচু করে তাল গাছ দিয়ে দিলাম।
এরপরে আমি রং করে দিচ্ছি। প্রথমে হালকা করে নীল রং দিয়ে দিব, আকাশে খুব বেশি রং দিব না। এর জন্যে এরকম হালকা করে নীল রং দিয়ে আমি আঙুল দিয়ে ঘষে গাঢ় জায়গাগুলো দিয়ে দিলাম। এরপরে দূরের যে গ্রামটি রয়েছে সেখানে গাঢ় সবুজ কালার রয়েছে। আর এরপরে এপাশে ওপাশে কন্টিনিউ করে দিয়ে তাল গাছেও আমি দিয়ে দিলাম এই রং। এবার আকাশে কিছু পাখি এঁকে দিচ্ছি। আকাশে একেবারে ফাঁকা থাকলে সেটা ভালো লাগে না। এবার নৌকার পালের কালার দিয়ে দিলাম রং। এরপরে নৌকার ছাউনিতে প্রথমে হলুদ, কমলা, পরে একটু লাল দিয়ে দিলাম। এবার আমরা নৌকার ছাউনির ভিতরে বাদামি এবং কমলা দিয়ে দিয়েছি। এরপরে মাঝিকেও একটু আমাদের রং করে দিতে হবে। মাঝিকে লাল রং দিয়ে দিলাম, অনেক ছোট্ট। দূরের যে নদীর তীর সেখানে একটু হলুদ দিয়ে দিলাম, সেখানে শস্য থাকতে পারে। এরপরে বাড়ির পিছনে যে ঝোপ রয়েছে সেখানে একটা ভ্যারিডিয়ান গ্রিনের লাইট গ্রেড দিয়ে দিলাম, ভ্যারিডিয়ান গ্রিন, আপনারা এটা চেনেন। এরপরে ডান পাশের বাড়ির পিছনের যে সীমানার যে গাছ সেখানেও দিয়ে দিলাম। একটু ডার্ক করার জন্য তার নিচে একটু ব্লু দিয়ে আবার এই কালারটির সঙ্গে মিশিয়ে দিলাম, একটা ছায়া বোঝা যাচ্ছে এর মাধ্যমে। এবার যে নদীর চরটি রয়েছে সেই চরেও আমি একটু গ্রিন সবুজ দিয়ে দিলাম, একটু ডার্ক গ্রিনও মাঝে মাঝে একটু ফোটা ফোটা দিয়ে দিলাম। এবার বড় যে গাছটি রয়েছে সেই বড় গাছটির মধ্যে একটু ভ্যারিডিয়ান গ্রিন এভাবে দিয়ে দিলাম। এরপরে আর একটা গ্রিনের শেড, এটা স্যাপ গ্রিনের ডার্ক গ্রেড, সেটা দিয়ে আমি লাইট একটা স্যাপ গ্রিনের সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন গাছের মূল পাতাগুলো সেটা যথেষ্ট প্রাণবন্ত হয়ে উঠেছে। এবার কলা পাতাগুলোয় এরকম একটু স্যাপ গ্রিন দিলাম, পরে একটু ভ্যারিডিয়ান গ্রিন মাঝখান দিয়ে আবার একটু লাইট স্যাপ গ্রিন দিয়ে গাছের গুঁড়িতে আমি বাদামি রং দিয়ে দিলাম। এবার আমি ঘরে রং দিচ্ছি। ঘরে আমি ইয়েলো ওয়াকার রংটা দিচ্ছি, হলুদের একটি গ্রেড, বাট এটা একটু অন্যরকম। দুইটা ঘরেই একই ধরনের কালার আমি দিয়ে দিচ্ছি। এর মাঝখানে বাদামির কিছু টোন এরকম দাগ আমি ব্যবহার করে দিচ্ছি যাতে এটা কুঁড়ে ঘর সেটা মনে হয়। এবার ঘরের বেড়ায়, ছোট ঘরটির বেড়ায় আমি দিয়ে দিলাম হালকা রঙের পিঙ্ক কালার, দরজায় লাল রং দিয়ে দিলাম। এরপরে আমি তার পাশে যে ঝোপটা রয়েছে সেখানে লাইট ভ্যারিডিয়ান গ্রিন এবং স্যাপ গ্রিন দুইটা দিয়ে পাড়েও কিছু এই কালারটা দিয়ে দিলাম। পারে এবার আরও কিছু লাইট স্যাপ গ্রিন বা লেমন গ্রিন যেটাকে বলেন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাড়ির পেছনেও একটু দিয়ে দিলাম, বাড়ির সাথে একটু দিয়ে এখানে আবার একটু হলুদ নিয়ে আসলাম। হলুদের পরে আবার একটু পিঙ্ক রং দিলাম, কারণ বাড়ির উঠানে কিন্তু একটু লাইট কালার থাকে, আপনারা সেটা সবাই জানেন। এটা এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে আবার গ্রিন বা লেমন গ্রিন যেটাকে বলে বা লাইট স্যাপ গ্রিন যেটাই আমরা বলি না কেন সেই কালারটা আমরা দিয়ে দিলাম এখানে। এরপরে আমরা ঘরের যে ছাউনি তার নিচে বাদামি রং দিয়ে আবার পিঙ্ক রং দিয়ে দিলাম যাতে শেড বোঝা যায়, শেডটা তৈরি হয়। ঘরের বেড়ায় এরকম কিছু দাগ দিয়ে দিলাম এবং ফাউন্ডেশনেও এরকম কালার দিয়ে একটু আমরা স্যাপ গ্রিন দিয়ে পরে কাছের যে ঘাসগুলো সেখানে গাঢ় সবুজ করে দিলাম। এবার নৌকায়ও একটু কালার দিয়ে দিলাম, নদীতে হালকা একটু নীল এভাবে দিয়ে দিচ্ছি, ব্লু যেটা হালকা ব্লু আকাশে ব্যবহার করেছিলাম। এটা দিয়ে আরও একটু কাজ করার দরকার, কারণ পাড়ের কাছে একটু ব্লু থাকলে সিনারিটি অনেক সুন্দর হয়। এরপর আমরা হাঁসের গায়ে সবুজ, বাদামি, এরপরে কিছু হলুদ এবং কমলা মিশিয়ে টিশিয়ে একটা রং করে দিলাম। আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন। দরজার একটু কমলা রং বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে। আমাদের ফেসবুকে অসংখ্য রিলস এবং ইউটিউবে অসংখ্য শর্টস ভিডিও রয়েছে, এগুলো দেখে অল্প সময়ে সহজ সহজ ড্রয়িং শিখে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।